নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখে বুঝতেই পারছো আজকে একটা মাছের ঝোল বানিয়েছি। হ্যাঁ, আজকে বানিয়েছি পাবদা মাছ দিয়ে আলু বড়ির ঝোল। আর এই শীতকালে এই পাবদা মাছ দিয়ে আলু বড়ির ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে বন্ধুরা তোমরা রেসিপিটা দেখো। এই পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডালের বড়ি। যেহেতু বড়ি দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো, ওই জন্য আমি আগে বড়িটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি, আর মাঝারি আঁচেতেই আমি বড়িগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা প্রায় ভাজা হয়ে এসছে, এইবার আমি তুলে নেব। শীতকালে কিন্তু নানা রকম মাছ পাওয়া যায়, সেই মাছ দিয়ে কিন্তু খুব অল্প তেল মশলা দিয়ে যদি রান্না করা যায় তার কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আর এই যে পাবদা মাছটাকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পাবদা মাছ ভীষণ, যার জন্য কিন্তু একটু চাপা দিয়ে ভাজলেই খুব ভালো হয়। তা যাই হোক, পাবদা মাছগুলো খুব সুন্দর পেয়ে গেছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। তেলটা গরমও ছিল, আমি তেলের মধ্যে পাবদা মাছগুলো ছেড়ে দিয়েছি। আর ছাড়ার সময় যেহেতু খুব ছিটকাচ্ছিল আর হাতে ছিটকেও গেছে তেলটা, যার জন্য কিন্তু আর সেটা ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, মাছটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি ভেজে নেব। মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দেবো বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু আমি আর কোনো মশলা দেব না। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে কিন্তু আলুগুলোকে এবার একটু ভাজতে হবে নাড়াচাড়া করে। আর আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা ধীরে ধীরে আমাকে এগিয়ে নিয়ে যেও। আর যারা নতুন বন্ধু তারাও কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছি টমেটো কাটা। এবার টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বাকি সবজিটাকে এবার আমি কিন্তু আবার একটু কষে নেব। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে এগুলোকে কষাতে থাকবো। যতটা সময় ধরে একটু মাঝারি আঁচে কিন্তু এগুলো কষাতে হবে। দেখে বুঝতেই পারছো বেশ সুন্দরভাবে আমার কিন্তু এটা কষানো হয়েও গেছে, আর টমেটোও কিন্তু বেশ গলে এসছে, নরম হয়ে গেছে। এবার আমি আরেকটু চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব। বেশ সুন্দরভাবে দেখো সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যতটা পরিমাণে ঝোল খেতে চাও সেই মতো কিন্তু এটাতে জল দেবে। আর যেহেতু বড়ি দেওয়া হবে, বড়িতে যেহেতু একটু জল টানবে, সেগুলো বুঝে জল দিতে হবে। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো রান্না হওয়ার জন্য। 15 মিনিট পরে দেখো এই যে বেশ সিদ্ধ হয়ে গেছে। আর মাঝখানে আমি কিন্তু ঢাকনা খুলে বড়িটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বড়িটা দেখাতে জন্যে আমি খুবই দুঃখিত। একটু ফোনের প্রবলেম হয়েছিল, সেই জন্যে আমি কিন্তু দেখাতে পারিনি ওটা। আচ্ছা, আলু বড়ি বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু স্বাদটা আনার জন্য, যেহেতু টক ঝাল মিষ্টি একটু স্বাদ আসবে, তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি, মানে চিনি দিয়ে। এবার আবার আমি ওটাকে রান্না হতে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর এই পাবদা মাছ দিয়ে আলু বড়ির রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা।
পুরো রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আরও ভালো লাগবে এটা খেতে। গরম ভাতের সঙ্গে কিন্তু দুপুরবেলা পাবদা মাছ দিয়ে আলু বড়ির ঝোল দুর্দান্তভাবে লেগে যাবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের ভিডিও